হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, আর এই তথ্যটি প্রকাশ করতে দিচ্ছে না ডক্টর ইউনূস। আমাদের সহযোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝে আর নেই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটা প্রকাশ করতেছেন। হাদির বড় ভাই জানালো, হাদি আর আমাদের মাঝে নেই, হাদি চলে গিয়েছে দুনিয়া থেকে। ছোট ভাই হাদির অবস্থা খুবই খারাপ। মেনে নিতে হবে যে হাদি আর আমাদের মাঝখানে ফিরে আসতেছে না, ডেড কন্ডিশনে চলে গেছে। এয়ারপোর্ট থেকে একবারের জন্য রেসপন্স করে নাই। হাদি আর আমাদের কাছে ফিরে আসতেছে না। হাদির মৃত্যু হয়েছে বাংলাদেশের মাটিতে, তারপরেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরের মাটিতে। তাহলে কেন তার মৃত্যুটা যেন গোপন রাখতে পারে, এজন্য। হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশে হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছে। বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে। হাদির মৃত্যুর খবর নিয়ে নির্বাচন কমিশনার হেসে হেসে বলেন, এটি একটি বিচ্ছিন্ন কাহিনী হয়েছে। মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক। আর এই কথাটি শুনে রফিকুল হক মাদানী কি নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনে দুপুরে শুট করা হয়েছে, এই লোক দাঁত কেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন খারাপি হয়, তাইলে ওইটার একজন শুট করে দিলে তাইলে হয়, যেহেতু এটারাও শুট করে দেয়। আমার মনটা চাই ওর হাসি দেখা ওর দাঁতের মধ্যে একটা গুলি করে। নির্বাচন কমিশনার প্রধান থেকে শুরু করে উচ্চ পর্যায়ের রাজনীতি দলের কাছে মনে হচ্ছে হাদির বাংলাদেশের জন্য কোনো অবদান নেই। নিম্নতম পরিবার থেকে উঠেছে হাদি, এটা ফকির, এই ফকিরকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। এর প্রতিবাদে হাদির বন্ধু কি বলেন, এই শিশির সমাজগুলোকে একটা একটা ধরে কাউয়াকে খাওয়াইতে হবে, নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। হ্যাঁ, যথাযথভাবে এই ভারতীয় দালালকে ধরা হোক এবং তাড়াতাড়ি তাদের বিচার হোক। তারপরে দেখুন অশ্লীল মহিলারা তাদের হাদি কদিন আগেই মাইক্রোফোনের সামনে চিৎকার করে বলছিল কার কি যেন ছিঁড়ে ফেলবে, এখন দেখি তারটাই ছিঁড়ে গেছে। হ্যাঁ, হাদি এ কারণেই বলেছে, তোমাদের মতো যারা নারী আছে, হ্যাঁ, যদি একবার এমপি হতে পারতো তাহলে যেখানে সেখানে কাপড় খুলতে পারতে না, নষ্টাম করতে পারতে না এবং মাংস ব্যবসা করতে পারতেন না। এজন্য তো তাকে তোমরা মেরে ফেলছো। এই ছেলেটাকে দেখলে আমার মনে হয় যে ওর গা থেকে বুড়বুড় করে একটা গন্ধ বের হয়। 100% নিশ্চিত যে ওর মুখ থেকে গন্ধ বের। হাদি যে রাষ্ট্রের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তাদের কাছে মুখ্য বিষয় নয়, তবে হাদি যে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলতে গিয়ে বৃষ্টিতে বুঝে এবং রোদে পুড়ে কঠিন পরিশ্রম করছে, নিজের জীবনের প্রতি কোনো পরোয়া করে নাই। রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এই দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু। এইবারও কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করে। বছরে সেটা শুধু আওয়ামী শাসন ছিল না, বরং বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে সাওয়ার হয়ে এই দেশের উপর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেগমেন্টে কিভাবে নিজেদের আগ্রাসনকে জারি রেখেছে, একটু একটু করে বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তার একটা বড় প্রমাণ হলেন আমাদের আবরার ফাহাদ। আমাকে যে ভোট দিবে না আমি জানি, সে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না, তবুও সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে, সেই অধিকার রক্ষা করেই আমাদের সব থেকে বড় লড়াই। হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। আমাকে মাইরা ফেলবে বলতেছে না, মাইরা ফেললে বলছে আমাকে ঢাকায় থাক। চাই এবারের ভোটটা আপনাদের ছেলেকে দেন, আপনার ছেলে হাসনাত আব্দুল্লাহকে দেন।